দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম দেশ হল মালয়েশিয়া। অনুকূল পর্যটন ব্যবস্থার কারণে দেশটিতে প্রতি বছর প্রচুর পর্যটক আসেন। বিশেষ করে এশিয়ার নিকটবর্তী দেশগুলো থেকে এসে পর্যটকেরা ভিড় করেন। ক্যামেরন হাইল্যান্ড এ দেশের পাহাং রাজ্যের একটি জেলা। প্রাকৃতিক সৌন্দর্য আর স্বাস্থ্যকর আবহাওয়ার কারণে সারা বছর এই শহরে টুরিস্টদের আসা যাওয়া লেগেই থাকে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের উত্তর পশ্চিমে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত এই শহর ভূতত্ত্ববিদ উইলিয়াম ক্যামেরন, যিনি পাহাং রাজ্যের ম্যাপ বা মানচিত্র তৈরি করেছিলেন, তার নামেই এই শহরের নাম ক্যামেরন হাইল্যান্ড। পুরো অঞ্চলটি যেন ফসল, ফল, ফুল, বনানী দিয়ে এক স্বপ্নপুরীর মতো। টুরিস্টদের আকর্ষণের মূল দিকগুলো হলো এখানে ফুল, ফল এবং ফসলাদি আবাদ করা খুব কাছ থেকে দেখতে পাওয়া যায়। অ্যাগ্রো ফার্মগুলোতে টুরিস্টদের জন্য যাওয়ার ব্যবস্থা রয়েছে। এই ফার্মগুলো টুরিস্ট জোন হিসেবে ধরা হয়। মালয়েশিয়ার দার্জিলিং খ্যাত ক্যামেরন হাইল্যান্ডে আজ আমাদের তৃতীয় দিন। 2 nights 3 days দেখতে দেখতে কিভাবে যেন কেটে গেল। ভিউয়ার্স, আমি আগের ভিডিওতে শেয়ার করেছি এবার ক্যামেরন হাইল্যান্ড ট্রিপে আমরা কোথায় গিয়েছিলাম। বি ফার্ম, শিপ স্যাংচুয়ারি ও রোজ ভ্যালি ভিজিট শেষে সন্ধে হয়ে এলে চলে এলাম হোটেল রুমে কিছুটা ফ্রেশ হয়ে সন্ধ্যার সময় গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, যেখানে স্টিমবোট পরিবেশন করা হয়। স্টিমবোট বাচ্চাদের পছন্দের খাবার। শীত কিংবা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম যে কোনো খাবার সবার কম বেশি পছন্দ। ভিউয়ার্স, সবাই কম বেশি জানেন স্টিমবোট কি, তাও আমি একটু করে বর্ণনা দিই। স্টিমবোট হলো চাইনিজ স্টাইলের শৌখিন খাবার, যেখানে ফুটন্ত স্যুপ বা ঝোলের মধ্যে কাঁচা মাংস, স্কুইড, সি ফুড, মাছ এবং বিভিন্ন রকমের সবজি সেদ্ধ করে পর থেকে ধোঁয়া ওঠা খাবার খাওয়া যায়। আরও সাধারণভাবে এটি হট পট নামেও পরিচিত। তো ভিউয়ার্স, এই স্টিমবোট খুবই সুস্বাদু খাবার। তো আমরা ডিনার সেরে চলে এলাম রুমে, যেহেতু পরের দিন চলে আসার পালা। তো সকাল হতেই বাইরে ওয়েদার যেমন থাকে ক্যামেরন হাইল্যান্ডে, কোনো রোদ নেই, একদম কুয়াশাচ্ছন্ন। তো এর মাঝেই আমরা একটু আর্লি রেডি হয়ে হোটেল রুম ছেড়ে দিলাম, কারণ আমরা যাওয়ার পথে আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখব। তো যথারীতি রিসিপশন ডেস্কে চাবি দিয়ে বেরিয়ে পড়লাম। তো আমাদের ফেরার পালা। তো ভিউয়ার্স, ফেরার পথে প্রথমেই পড়ল ক্যাকটাস পয়েন্ট। ক্যাকটাস পয়েন্টে রয়েছে অসংখ্য প্রজাতির ক্যাকটাস। আরও রয়েছে
বিভিন্ন রকমের ফুল, ফল ও সবজি। এক পাশে স্ট্রবেরি বাগান যেন এর আকর্ষণীয়তা আরও বাড়িয়ে দিয়েছে। তো ক্যাকটাস পয়েন্ট থেকে চলে এলাম ক্যামেরন ভ্যালি টি এস্টেটে। ক্যামেরন হাইল্যান্ডের চা বাগান অন্য যে কোনো স্থানের চা বাগানের থেকে মনে হয় একটু বেশি সুন্দর। এখানকার চা মালয়েশিয়ার চাহিদা মিটিয়ে বিশ্বের বেশ কয়েকটি দেশে রপ্তানিও করা হয়। ভ্রমণ পিপাসুদের নিশ্চয়ই চা বেশ পছন্দের একটা পানীয়। চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে এসে সেরে পেলাম চা পর্ব। চা পর্ব শেষে চলে এলাম সুভেনির শপে। ওখান থেকে কিছুটা কেনাকাটা করে চলে এলাম গাড়িতে। তো চলতে চলতে ক্যামেরন হাইল্যান্ড থেকে রাস্তার দুপাশে প্রকৃতি দেখতে দেখতে ছুটে চললাম আমাদের গন্তব্যে। কিছু দূর আসতেই লক্ষ্য করলাম রাস্তায় থাইপুসাম উপলক্ষে বিশেষ র্যালি। থাইপুসাম হল তামিলদের একটি অন্যতম ধর্মীয় উৎসব। তো ভিউয়ার্স, আমরা ওদের র্যালি শেষ হলে যথাসময়ে গাড়ি চলতে শুরু করলো। ক্যামেরন থেকে ঘন্টা দুয়েক গাড়ি চলার পরে চলে এলাম আমরা ইকো রিম্বার কাছাকাছি। এখানে রয়েছে একটি ওয়াটারফল বা ঝর্ণা, যেখানে গা ভিজিয়ে প্রশান্তি খোঁজার চেষ্টা করছে ভ্রমণ পিপাসুরা। তো ভিউয়ার্স, এই ওয়াটারফলটা বেশ সুন্দর আর লোকজনও ছিল দেখার মতো। এখানে যতবার ক্যামেরন হাইল্যান্ড আসা যাওয়া করেছি ততবারই একটু জিরিয়ে নিয়েছি এই পাহাড়ি ঝর্ণাতে। এই মেঘের রাজ্য খ্যাত ক্যামেরন হাইল্যান্ডে রয়েছে দেখার মতো অনেক কিছু। তো ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।